বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা করব এবং করতেছি এটা হলো সম্পূর্ণ ইসলামিক এবং বুখারী শরীফ থেকে। বাবা আদম কোন আসমানে ছিলেন এবং মেরাজের সময় যে ঘটনাটা ঘটছিলেন এই ঘটনাটা অনেক আলেমরাও বলেন, অনেক মানুষও বলেন আর কি। কিন্তু আমি দেখলাম যে বোধহয় জিনিসটা ভুল বলেন। আমি কাউকে ছোট করার জন্য না, আমার ভাই এত জ্ঞান ট্যান নাই, অশিক্ষিত মানুষ। যতটুকু আছে অতটুকু চেষ্টা করি সঠিক কথাটা বলতে, চোখ দিয়ে যেটা দেখি ওটা বলি। এখন কয়েকজন এই মেরাজ নিয়ে কথা বলছেন ইউটিউবে, তো আমি বলবো যে এটা একটু ভালো করে পড়েন, পড়ে তারপরে বলেন, কারণ মানুষকে ভুল তথ্য দেওয়া ঠিক না। বুখারী শরীফে যা লেখা আছে তাই পড়েন এবং বলেন। আমি এখন এটা আপনাকে শুনাই, আপনারা দেখেন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমি তো কোনো আলেম না, আর কোনো মৌলানাও না। জিবরাইল ইসলাম আসলেন, আইসা আমাদের নবীজির সাথে দেখা করে বললেন যে আপনাকে তো হুকুম করা হয়েছে 7 আসমানে নিয়ে যাওয়ার জন্য, আপনার তো যাইতে হবে আল্লাহর সাথে দেখা করতে। উনি বল ঠিক আছে। তো তখন উনার বুক ফাড়লেন, ফাইরা উনার দিলটাকে ঠিকঠাক করলেন, একটা পাত্রে রাখলেন, রাইখা ওইটাকে আবার সেট করে রওনা হইলেন। তো প্রথম আসমানে যখন গেলেন তখন ফেরেশতারা জিজ্ঞেস করলেন যে জিবরাইল ইসলাম আপনি কাকে নিয়ে আসছেন? তো জিবরাইল ইসলাম বললেন উনি আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ আদেশ করছেন নিয়ে যাওয়ার জন্য। তো তখন দরজা খুলে দেওয়া হলো, মোবারক জানানো হলো, খোশামেদ বলে দরজা খোলার পরে উনি ঢুকেই দেখলেন আমাদের আদিপিতা হজরত ইব্রাহিম ইসলাম, আদিপিতা আমাদের বাবা আদম, আমাদের আদিপিতা বাবা আদম ওইখানে আছেন প্রথম আসমানে। তো ওনার সাথে দেখা হইলো, বললো যে উনি আপনার আখেরি নবী, তো উনি আপনার সুযোগ্য পুত্র। তো ওনাকে খুশামবেদ জানাইলেন, সালাম দিলেন, দুজনের সাথে কুশল বিনিময় হলো। তারপরে আবার রওনা হলেন, বিদায় নিলেন, রওনা করলেন দ্বিতীয় আসমানের জন্য। ঠিক তদ্রূপ দ্বিতীয় আসমানেও ফেরেশতারা জিজ্ঞেস করলেন কাকে নিয়ে আসছেন? তখন উনি আবার বললেন তদ্রূপ যে আমরা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি আল্লাহর হুকুমে। তো তখন দরজা খুলে দিলেন ফেরেশতারা, খুলে দিয়ে ওখানে যে দেখতে পারলেন হজরত ঈসা ইসলামকে এবং হজরত ইয়াহিয়া ইসলাম। ঈসা ইসলাম আর ইয়াহিয়া ইসলাম এরা একই, মানে দুইজনের নানি বোন বোধহয়, সম্ভবত আপন বোন, মানে দুজনই এরা ভ্রাতা, আত্মীয়, একই পরিবারের। তো ঈসা ইসলাম আর ইয়াহিয়া ইসলাম দুজনই তাকে খুশামবেদ জানাইলেন, সালাম দিলেন, দুজনের কুশল বিনিময় করলেন। তারপরে ওনাদের দুজনের কাছ থেকে বিদায় নিলেন তৃতীয় আসমানে যাবার জন্য। তো তৃতীয় আসমানে যখন গিয়ে পৌঁছালেন তখন যে পাইলেন ওইখানে ইউসুফ আলাইহিস সালামকে। তৃতীয় আসমানে আছেন কে? ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাইলেন। তো তৃতীয় আসমানের তদ্রূপ জিজ্ঞেস করা হইল কাকে নিয়ে আইছেন? বলে আমাদের আখেরি নবীকে নিয়ে আইছে। তারপরে দরজা খোলার পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হইল তখন জিবরাইল আসলাম বললো ওনাকে সালাম দেন, উনি আপনার ভ্রাতা। তো উনি নবীজি সালাম দিলেন, কুশল বিনিময় করলেন। তারপরে উনি আবার ওইখান থেকে ওনার পারমিশন নিয়ে যে আমাকে বিদায় দেন বলে উনি আবার চতুর্থ আসমানের জন্য রওনা হলেন। তো চতুর্থ আসমানে যায় পৌঁছালেন তখন ফেরেশতারা আবার আগের মতোই জিজ্ঞেস করলেন যে জিবরাইল ইসলাম আপনি কাকে নিয়ে আসছেন? বললো যে উনি আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে ওনাকে 7 আসমানে নিয়ে যাওয়ার জন্য, আপনারা দরজা খোলেন। তো তখন দরজা খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পর নবীজি ভিতরে ঢুকলেন, চতুর্থ আসমানে ঢুকলেন। ওইখানে যাই উনি পাইলেন হজরত ইদ্রিস আলাইহিস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাম এবং বাকি যারা কয়েকজন নবী এরা একই পরিবারের সবাই, আমাদের একই পরিবারের নবী আসছে ওনারা। তো
তো ইদ্রিস আলাইহিসসালামের সাথে ওনার পরিচয় করায় দেওয়ার পরে উনি সালাম কুশল বিনিময় করলেন, তারপরে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আবার রওনা হলেন পঞ্চম আসমানের জন্য। পঞ্চম আসমানে যাওয়ার পরে তখন জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতারা জিজ্ঞেস করলো দরজায় যাওয়ার সাথে সাথে যে উনি কে, কাকে নিয়ে আসছেন আপনি জিবরাইল আলাইহিস সালাম। তো বলল যে উনি আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুমে আমি উনাকে নিয়ে আসছি আল্লাহর সাথে দেখা করতে। দরজা খুলেন। তো তখন পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওইখানে যাইয়া উনি দেখতে পাইলেন আমাদের নবী হযরত মুসা ইসলাম এর সাক্ষাৎ হইল না, এখানে আছেন উনি। মুসা ইসলামের সাথে পরিচয় করাই দিল, বলল যে উনি আপনার ভ্রাতা, সালাম দেন। সালাম দিল, কুশল বিনিময় করলো। তারপরে উনি বিদায় নিয়ে আবার ষষ্ঠ আসমান গেলেন। ওইখানে যাওয়ার পরে দেখলেন কেউ নাই, ষষ্ঠ আসমানে খালি। ওইখানে কোনো নবী টবি কোনোটা খালি রাখা, কারোর সাথে ওইখানে দেখা হয় না। সপ্তম আসমানে নিয়ে গেলেন, সেইখানে জিজ্ঞেস করা হলো নবীরা, মানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করলেন যে এই জিবরাইল ইসলাম আপনি কাকে নিয়ে আসছেন? বললো আখেরি নবীকে নিয়ে আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুমের। উনি আল্লাহর সাথে দেখা করতে যাবে, আল্লাহ দেখা করবে। তো দরজা খুলে দেওয়া হইলো। ভিতরে যাইয়া উনি পাইল আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আসলামকে। তো জিবরাইল ইসলাম বলল উনি আপনার আদি পিতা, উনাকে সালাম দেন। কুশল বিনিময় করলেন এবং বললেন আমাদের আদি পিতা বলল আমার সুযোগ্য পুত্র। তারপরে উনি রওনা হইলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। তারপরে আল্লাহর সাথে উনি দেখা করলেন, কি হয়েছে এইটা আর বুখারী শরীফের নাই। উনি যখন ফিরত আসছেন তখন সরাসরি চলে আসলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে আসার পরে মুসা ইসলাম উনাকে জিজ্ঞেস করলেন যে আপনি মোহাম্মদ, আপনি কি হুকুম হয়েছে আপনার উপরে? তো বলল যে আমার উপরে 40 ওয়াক্ত নামাজ হুকুম দিছে আল্লাহ তাআলা, এটা পড়তে হবে আমাদের, এটা ফরজ। তো মুসা ইসলাম বললেন যে না, আমি আমার কমকে দেখছি, আমার সময় তারা এটা পারে না, আপনি আল্লাহর কাছে যাই আরজ করেন একটু কমাই দিতে, 50 ওয়াক্ত থেকে কমান। তো যাই হোক 50 ওয়াক্ত নিয়ে আবার উনি গেলেন, বলেন যে আল্লাহ 50 ওয়াক্ত তো আমার বেশি, একটু কমাই দাও। আল্লাহ বললেন ঠিক আছে যাও, 40 ওয়াক্ত করে দিলাম। আবার উনি ফিরত যখন আসে তখন মুসা ইসলামের সাথে আবার মুসা ইসলাম জিজ্ঞেস করলো কি পাইলেন মোহাম্মদ আপনি? তো বলল যে আমি 40 ওয়াক্ত পাইছি। উনি খুশি 40 ওয়াক্ত, না আপনি এটা নিয়ে আবারও আল্লাহর কাছে আরজ করেন, এই 40 ওয়াক্ত আপনার কম, আপনার উম্মতরা পারবে না 40 ওয়াক্ত নামাজ, যান আপনি আল্লাহর কাছে আরজ করেন। পরে উনি আবারও গেলেন। যাওয়ার পরে আল্লাহ বলল ঠিক আছে যাও, তুমি যখন আসছো 5 ওয়াক্ত করে দিলাম। তো এই 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ হয়ে গেল। তো তখন উনি যখন আসে মুসা ইসলাম উনাকে জিজ্ঞেস করলো, আসার সময় আল্লাহ বলছে তোমার উপরে 5 ওয়াক্ত ফরজ করে দিছি, কিন্তু আমি কিন্তু 50 ওয়াক্তর হিসাবই রাখবো, এরকম একটা কথা আল্লাহ বুখারী শরীফে বলে দিছে। তো যাই হোক উনি আসার সময় মুসা ইসলামরে বললো যে আমার, মুসা ইসলাম জিজ্ঞেস করলো যে কি হয়েছে আপনার 5 ওয়াক্ত, এটাও কঠিন হয়ে যাবে আপনার উম্মতের জন্য। তো তখন আমাদের নবী বলছে যে না,